আসসালামু আলাইকুম গাইজ, ইটস খুলনাপলা ব্যাক উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। সো দেখতে দেখতে আজ আমাদের মনে হয় 5th নাম্বার ব্লগ, 5th নাম্বার না 5th নাম্বার মেবি 6 নাম্বার ব্লগ। সো আজকে যাচ্ছি আমরা এলাকার ভিতরেই, ভাবলাম অনেক বাইরে গেছি, রূপসা গেছি, নড়াইল গেছি, কিন্তু নিজের এলাকায় ঘোরা হয়নি। সো আজকে নিজের এলাকায় একটু ঘুরবো, নিজের এলাকাকে একটু ঘুরে ফিরে দেখাবো আপনাদের সাথে। আমাদের সাথে কে কে আছে আমরা দেখবো একটু পর। এই যে নতুন নতুন ব্লগার ব্লগ শুরু করছে, দেখেন না ক্যামেরা নিয়ে পাক নিচ্ছে মিস্টার জিম। সবাই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো আমরা এখন বেরোবো, অনেক লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে। হ্যাঁ কেজ ভাই, এই যে আজ নিজের গাড়ি নেই বলে মানুষের গাড়িতে বসে ইন্ট্রো দিচ্ছি, বের করে দিচ্ছি। ধন্যবাদ ভাই। মিউজিক সো আমরা এখন বেরোই যাই, বেরোই, তারপরে পরে কথা হবে, আরও রাস্তায় খেলা হবে। বাই। সো গাইস ফাইনালি আমরা চড়ার ঘাটে চলে আসছি, একটা আমাদের খালিশপুরের মধ্যে, এটা 13 নং ওয়ার্ডে, 13 নং ওয়ার্ডে না 13 নং ওয়ার্ডের মধ্যে পড়ে। কি শাকিন ভাই, 13 নং ওয়ার্ডের মধ্যে পড়ে। এটা একটা ভালো প্লেস, 7 নাম্বার ঘাট আছে বসার। আর এইটা আর সেকেন্ডটা, এখানে বিকালবেলা লোকজন আসে, এখন লোকজন নেই অবশ্য, সকালবেলা তো। হ্যাঁ 7 নাম্বার ঘাটের ছোটো ভাই অ্যাকচুয়ালি। সো আমরা এখন ঘাটটা ঘুরবো, দেখবো, অনেক ভিউ এনজয় করবেন, অনেক সিনেরিক শুট এনজয় করবেন। সো এখন এই পর্যন্তই। তুমি আমার নত সুখ, তুমি সুখের বেদনা, সব স্বপ্নের রং হয় না তো বেদনার মতো, নয় রঙা জীবনের সব কথা নয়, আমি জীবনটাকে বলতে চাই, হয়তো দুবাক্য। খালিশপুরের একমাত্র রিচ কিড গোল্ডেন ফ্রেমের সানগ্লাস পড়তে। ও মাই গড ভাই, 22 ক্যারেটের সিটি, এই যে 22 ক্যারেটের সিটি গোল্ডের সানগ্লাস পড়ছেন আপনি। আমার বাপের অনেক এই দেখেন না, ও এটা কি গিম্বেল? আমাকে একটা সিটি গোল্ডের ই দাও, সানগ্লাস গিফট করো। সিটি গোল্ডের সানগ্লাস লাগবে? হ্যাঁ, নতুন চ্যানেল খুলছো না, ইনকাম করে নিজের টাকা দিয়ে কিনবা। আচ্ছা সেটা অবশ্য ভালো বলছো, তুমি একটা গিফট করিও। আমি গিফট করব। এই যে এটা কি ভাই, এটা কি? পুরি আল্লাহ ক্যামেরা। এটা হচ্ছে মাইক, আর এটা হচ্ছে ব্লুটুথ, আর এটা হচ্ছে MP3। এইটা কোন দিক দিয়ে মাইক মনে হইলো? এইটাই মাইক, এখানে কথা বলা যায়, এইটাই মাইক ভাই। এটা কি ক্যামেরা ভাই? আর এটা হচ্ছে যে ল্যান্ডফোনের তার, কথা বলা যায়। হ্যালো রিচ কিড, ভালো আছেন? এই হাতে কি? ও মাই গড, ওইগুলো তো কোলন, তাই না? ইয়েস কোলন। এটা মাস্কটা খোলো। মাস্ক খোলা যাবে না। কেন? করোনা করোনা। টাটা দিয়ে দাও। হ্যাঁ টাটা। সো গাইজ আমরা এখন জয়ের ঘাট থেকে লিভ করবো, অনেক লেট হয়ে গেছে, সকালে নাস্তা করিনি, নাস্তা করা লাগবে, খুব ক্ষুধা লাগছে, আরো অনেক জায়গা যাওয়া লাগবে। সো আবার কথা হবে, এখন জয়ের ঘাট থেকে মুভ করে চলে যাই। টাটা, পিস। সো গাইজ আমরা এখন আলমনগর দাঁড়াইছি এক জায়গা, এক হোটেলে। আমরা এখন নাস্তা করব, বাজেট কম। আমরা এখন নাস্তা করব, নাস্তা করে তারপর আপনাদের সব বাকি প্লেস ঘুরে দেখাবো। আমাদের শাফিন ভাই তো একাই 100 সব খাই ফেলাবে আমাদের খাবার দাবার। তুমি ট্রিট দিবা এটা আমরা জানি, ধন্যবাদ। থাপড় বাদ দাও। সো আমরা এখন নাস্তা করি, নাস্তা করে তারপর দেখা হবে। টাটা। মিউজিক।
এবার কি জানি একজন শুট নিয়ে ব্যস্ত। ও কি ভরসা লাগছে আমাদের কন্টেন্ট আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা এখন খিচুড়ি ঠান্ডায় তো খাচ্ছি খাচ্ছি। মামার নাম কি? মামার নাম মামা কাছে। মামার নাম মামা। মামার নাম মামা খিচুড়ি। মামার খিচুড়ি খাবো, তারপর মামা ঘুরতে বেরোবো। খিচুড়ি খাচ্ছি। খাওয়া দেখেন, খাওয়া টাটা। জয় 40 টাকা। 40 টাকা। কত হয়েছে টোটাল? 20 টাকা নেব। 40 তো বাবা 20 টাকা নেব। মেলা টাকা আমার কাছে। সো গাইজ আমাদের সকালের নাস্তা করা শেষ, বেশি কথা বলবো না, অনেক বড় হয়ে যাবে, লং ব্লগ হয়ে যাবে। সো এখন আমরা খালিশপুরে গেছি, খালিশপুরে কিছু বিশেষ প্লেসে সিনেমেটিক শুট দেখবো, আর একবার মেবি আপনার সাথে যে কথা হবে। টাটা। আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ। তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। তুমি বললে আজ দুজনে নীল রঙা। দেখি টিকটক আসছে ভাই, এই যে কি তুমি এই যে Focus on the boss. ফোকাস অন দ্য বস। টিকটক সেলিব্রিটি হাসান টিকটক আছে, টিকটক এখানে লাইক করে স্টার্ট দে। স্টার্ট দিতে করছে, আর ওই দিক দিয়ে খাইতে যাচ্ছে কিনা। গরুর মতন দৌড়ায়। ও মাই গড ভাই, তোমার মন্তব্য কি এখানে, যে কি জিম ভাই টিকটক নাকি করতেছে, ইসকি বাসকা হ্যাঁ দেখতেছে? গাইস, আমি আজকে দেখতে আসছি সেটা সেটা ইউটিউবার প্লাস টিকটকদের এই রেল লাইনে বসে টিকটক শুরু করে দিয়েছে। ওই যে করে কি, ওই যে হ্যাঁ ক্যাম্পের পাবলিক। ক্যামেরা হাতে পাইলে যা যা হয় আর কি। প্রথম ক্যামেরাটা পাইছে, মোবাইল দিয়ে করে ভিডিও, ক্যামেরা হাতে। ওই যে দেখাও কি জিম করতেছে। ভাই তোমার এইভাবে পচাচ্ছে। থাক, আমাদের কিছু বলার হ্যাঁ নেই। হয়েছে, বেশি কইলে আবার কানবে না, অসুবিধা নেই। টাটা। একটু বৃষ্টিতে ভিজবো রোদেলা দুপুরে একসাথে, নতুন সুরে গান গাইবো শেষ বিকেলে ছায়ায় নিয়ে আকাশের বুকে আমি লাল রঙা স্বপ্ন আঁকবো। আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ। তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে। বুঝলাম না, এদিকে এদিকে হাতটা নিষ্কা, হাতটা কি লাগবে? খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি। ক্যামেরাটা সোজা করে ধরো। বেটা কালো ভালো হয়ে রয়েছি যা। কিন্তু আমার ইচ্ছা তো চলে গেছে। ভাই ডেনিস খানা ভাই মেলা দিন ভাই। ক্যাম্পের রাজা, ক্যাম্পের ডন, ডন ফোকাস অন দ্য বস, সাজিদ ভাই। নাই, বল পাই নাই, বিল্ডিংও পাই নাই। ফিল্ডিংও পাও নাই। এই হাতের এই কবজিটা খুলে যাচ্ছে। শোনো দিকটা কও, এই যে হবে হবে। আমাকে দিকটা কও। ফর্সা বানানো যাবে, ফর্সা তোমারে ফর্সা। এই যে দিকটা ফর্সা লাগবে। Edit, edit। হ্যাঁ
আরে এটা গায়ের মধ্যে আসে কেন মেঘে তো আমার গার্লফ্রেন্ড তো গা ভাই ভাই ফর্সা হলে কি তুমি কি মেয়ে পাবা? হ্যাঁ ফর্সা হইলে মেয়ে লাগে না মেয়েরা ফর্সা বুঝে গেছি এই যে বসবো বসে একটু রাজার ডন না মিউজিক কালা দেহ কালা কালা সবে কালা। সকালের নাস্তা শেষ করে আমরা আবু নাসেরের উদ্দেশ্যে রওনা দিই এবং তার মাঝে আমরা কিছু স্পটে দাঁড়াই এবং সেখান থেকে কিছু শ্যুট সংগ্রহ করি। তারপর আমাদের টিম মেম্বার শিয়াবের সাথে আমাদের দেখা এবং সেখানে কিছুক্ষণ দাঁড়াই। সো গাইজ আমরা এখন আছি শাফিন ভাইয়ের বাসার সামনে। শাফিন ভাইটা টানা খাওয়াইলো বড় সড়ো। এখন আমরা এখান থেকে বেরোয় যাব কোথায় জানি না, যাব তারপর দেখা হবে। আর এখানে একটা নিউজ পাইলাম শাফিন ভাই দিল, এখানে নাকি খুব সুন্দর সুন্দর মেয়েরা থাকে। শাফিন ভাই বাসার ছাদে বসে দেখে, এগুলো কি সত্যি কথা শাফিন ভাই? এগুলা জিম ভাই তুমি কিছু বলো, এই যে শাফিন ভাই আমাদের যা বললো। আমি আর কি বলবো, শাফিনের বাসার সামনে তো পিছনটা বসে বসে দেখে, এই জন্য তো বললো আমার কাছে নাইট ক্রিম কেন চাইলো। ওই দিক দিয়ে আমার কাছে নাইট ক্রিম চাইছে, বলে জিম তুমি কি না কিছু মাখো না কি? আমি কই না আমি তো কিছু মাখি না, বলে কি আমার এটা দিতে পারবে? ওই আমি ভাবছি কি নাকি অশ্লীল জিনিস করে, বলে আমার নাইট ক্রিম লাগবে। আমি কই কেন? কই বাসার সামনে বসা লাগে, বাসার সামনে বসা লাগে। কি শাফিন দেখা হয় যে আমাদের হাতে বেশি টাইম নেই, আমরা এখন এখান থেকে এলাকার মেয়েরা যদি ব্লগটা দেখে আমরা এখন মেবি আবু নাসেরের দিক যাবো। টাটা বিএন স্কুল। আসলে বারবার আবু নাসের বলে আমি দুঃখিত। সহেনা যাতনা তোমার আশায় বসিয়া মনে না কিছুতে কোনা যায় যে পুরিয়া মিয়া গুনে ও দিন গেল তোমার পথ চাহিয়া সহেনা যাতনা তোমার আশায় বসিয়া মনে না কিছুতে কোনা যায় যে পুরিয়া মিয়া গুনে ও দিন গেল তোমার পথ চাহিয়া সহেনা যাতনা তোমার আশায় বসিয়া মনে না কিছুতে কোনা যায় যে এই যে আমার আশা হয় যে মহসিন কলেজের ভিতরে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। না আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই যে আরেকজন ডেটে যাচ্ছে কলেজ ড্রেস পরে, কলেজ এই যে কালো প্যান্ট কলেজ ড্রেস। এই যে গ্লাসটাও যে করতেছে, আমার গ্লাসটাও যে এই যে ডেটে যাচ্ছে কলেজ ড্রেস অনলি ফর ইউ। অনলি ফর ইউ কলেজ ড্রেস। শোনো এদিকে আসো, এদিকে আসো, এদিকে তাকাও, ক্যামেরার দিক তাকাও। মিউজিক। পুষ্পাতে গন্ধ বেশি, দুই পাতে কম, পুষ্পাত পাকলে পরে পালিয়ে যাবে জম। সবাই খিচুড়ি খাচ্ছ, আমরা তো বাদ না। সবাই খিচুড়ি খাচ্ছ তুমি? আমি খিচুড়ি খাইছি হবে না ভাই। দে বাবা সো গাইজ এইটাই হলো আসলে আমাদের মহসিন কলেজের ভিতর। এই যে মহসিন কলেজের মাঠ, বিশাল বড় মাঠ দেখছি। ওই পাশে ভবন দেখতে পাচ্ছে, এই পাশেও ভবন আছে অনেক বড়। এটা মেবি 4 তলা, হ্যাঁ ওই পাশেরটাও মেবি 4 তলা। সো আমরা এখন মহসিন কলেজ থেকে লিভ করব, বেশি টাইম নাই। আর এইখানে দেখেন কি করতেছে জিম ভাই, একটা কুকুরের বাচ্চা তার ফুটেজ নিচ্ছে। সো আমরা এখন এখান থেকে বেরো যাবো। এটা যাওয়ার পথে বাদ ছিল। আর এটা মহসিন কলেজ আমাদের খালিশপুরের মধ্যে একটাই, মানে আমাদের এলাকার ভিতরে একটাই কলেজ, অনেক নাম করা, অনেকে এসে অনেক দূর দূরান্ত থেকে পড়াশোনা করতে, তাই না? তুমি কোন ক্লাসে পড়ো? বিএল। সো আমরা এখন বেরো যাব। সো এখন দেখি কোথায় যাওয়া যায়। লেটস গো, টাটা। যখন
সন্ধানে জোনাকিরা আসে, আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে। তোমার ঘরের পুতুলগুলো তখন চুপ অভিমানে ঘরে ফিরে যায়, ভাঙা মনে। তাই তোরা আমায় বলে তুমি ভেঙে পড়ো না এইভাবে, কেউ থাকে না চিরদিন সাথে। যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে, ভেঙে পড়ো না এই রাতে। ও চাঁদ, বলো না সে লুকিয়ে আছে কোথায়, সে কি খুব কাছের তারাটা তোমার? সো গাইজ আমরা এখন আছি শহীদ শেখ আবু নাসের হাসপাতাল। সো আমরা এখানে এখন বেশিক্ষণ থাকবো না, এখানে কিছু সিনেমেটিক শ্যুট দেখলেন, অনেক ভিউ দেখলেন, এরিয়াল ভিউ। এখান থেকে আমরা এখনই লিভ করব, লিভ করে আমরা পাশে আছে ছাতি পার্ক বাস্তোয়ারা, এইখানে যাবো। এখানে প্লেসটা অনেক সুন্দর, বসার জায়গা আছে অনেক সুন্দর সুন্দর। আমরা ওইখানে যাবো এখন ছাতা। সো গাইজ অ্যাকচুয়ালি আমাদের এই সামনে একটু সামনে একটা সুন্দর প্লেস ছিল ছাতি পার্ক। সো ওইখানে রাস্তা ভাঙ্গা, খুব খারাপ অবস্থা, ওইখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই। সো আমরা ওইটা দেখাইতে পারলাম না, সো সরি। আর ব্লগ এখানে ইন্ডিং দেবো ভাবছি, আর বেশি দূর বাড়াবো না, অনেক বড় লং ব্লগ হয়ে গেছে। সবাই দেখবেন শেষ পর্যন্ত, আশা করি না টেনে। সো ব্লগটি ভালো লাগলে হ্যাঁ খালিশপুরে আরও সুন্দর সুন্দর স্কুল কলেজ আছে, এগুলোতে নিইনি কিছু। সো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি যে আমার কিছু আপনজনই মনে হয় ব্লগটা আমি আপলোড দেওয়ার আগেই, ব্লগটা আপলোড দিয়ে আমি নিজে ঢুকতে পারি না, 2-3 সেকেন্ডের মধ্যে দেখি 2-3টা ডিসলাইক পড়ে গেছে। আশা করি মানে আমার ভুল হইলে ব্লগের কমেন্ট বক্সে বলবেন, কিন্তু এইভাবে আপনজন ওই পোকারে দেন, এগুলো কিন্তু ভালো লাগে না। সো এগুলো করবেন না, অবশ্যই ভুল ত্রুটি হবে, এগুলো কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আবার বললাম কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন অবশ্যই, প্লিজ।